নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো গত 30শে মে একটি নোটিফিকেশন প্রকাশ করে এবং সেখানে এনআইওএস ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল এবং আজ থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। অর্থাৎ আজকে 9 তারিখ, আগামী 18 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। এটাই কিন্তু জানানো হয়েছিল এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। তো আজকে প্রথম ভেরিফিকেশনের ডেট ছিল এনআইএস ক্যান্ডিডেটদের জন্য এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো, তাদের নিয়োগের জন্য যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানে যে বিষয়টি একটা অপশান দেওয়া হয়েছে পয়েন্ট নম্বর 10, যেটা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থস টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার। এটার সঙ্গে কিন্তু আর একটা অপশান দেওয়া হয়েছে যে যে ইনস্টিটিউশনে কাজ করতেন, শিক্ষকতা করতেন, সেখানকার অ্যাকুইটেন্স রোল, অর্থাৎ স্যালারি পাওয়ার যে পেতেন তার একটা প্রমাণপত্র কিন্তু গত লাস্ট 6 মাসের, জুলাই 2017 আগের 6 মাসের, সেটা কিন্তু আনতে হবে সেই কনসার্ন স্কুলের প্রধানের অ্যাটেস্টেড করা। এটাই কিন্তু অপশান দেওয়া হয়েছে পয়েন্ট নম্বর 10-এ। বাদবাকি কিন্তু সব একই আছে, যে পয়েন্টগুলো দিয়েছে 12টা পয়েন্ট কিন্তু একই আছে। এই অনুযায়ী কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। যারা এনআইওএস ক্যান্ডিডেট আছেন এবং নিয়োগে যারা অংশগ্রহণ করবেন 2022-এর প্রসেসে, তারা কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু সঠিকভাবে দিলে তবেই কিন্তু তার ক্যান্ডিডেচারটা অ্যাকসেপ্ট হবে। এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে অবশ্যই তাকে ভেরিফিকেশান করা হোক ক্যান্ডিডেটের। সেই অনুযায়ী কিন্তু ভেরিফিকেশান করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট হলে তাদের কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, যেগুলো ভেরিফাইড, অর্থাৎ ভেরিফিকেশান কমপ্লিট করেছেন তাদের, এবং সেই অনুযায়ী সেই প্যানেলে যদি আসে সেই ক্যান্ডিডেট, তাহলে তার কিন্তু চাকরি হবে। এটাই কিন্তু বিষয়। সেই জন্য কিন্তু ভেরিফিকেশানটা করা 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু যদি এই ভেরিফিকেশান যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু তারা ক্যান্ডিডেচার অ্যাকসেপ্টেড হবে এবং তারপরে বিষয়টা হলো যে সেই কাট অফ যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু তারা চাকরি পেতে পারেন। এটাই কিন্তু বিষয়।